এতেকাফরত অবস্থায় মসজিদের সাথে ডান পাশে টিউবওয়েল কি প্রতিদিন গোসল করা যাবে? না ভাই, এতেকাফরত অবস্থায় মসজিদের বাইরে যাওয়া যাবে না, এবং প্রতিদিন গোসল করা এমনিতেই প্রতিদিন গোসল করাটা একটা অতিরিক্ত কাজ। এতেকাফরত অবস্থায় অতিরিক্ত কাজ করলে এতেকাফ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মসজিদের ভিতরে থাকেও যদি বারবার প্রতিদিন গোসল করেন, বোঝা গেল আপনার মধ্যে এই সূচিবাহের সমস্যা, আপনি বিপদে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন গোসল করতেন এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই, বরং যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা আঁচড়াতেন গিব্বান, একদিন পর একদিন, তেমনিভাবে গোসলও এরকম করা উচিত। যখন গায়ে কোনো গন্ধ হবে বা আপনার শরীরে এঁটে যাবে, তখন আপনি শক্ত হয়ে যাবে, কোনো কারণে শরীরের মধ্যে ঘাম জমে গেছে, আপনি মনে করছেন শরীরের শিরা উপশিরা বন্ধ হয়ে যাচ্ছে, তখন গোসল করবেন। অথবা আপনি গোসল করতে পারেন পরিচ্ছন্ন হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য, ঠিক আছে বুঝলাম, কিন্তু এতেকাফ অবস্থায় বারবার গোসলখানায় যায় বসে থাকবেন, বাথরুমে যায় বসবেন গোসল করার জন্য, সেটা আসলে আপনার এতেকাফ বিরোধী কাজ হবে। প্রয়োজনীয় গোসল করতে পারবেন ভিতরে থাকলে, প্রয়োজন বাদে, প্রয়োজন মানে হচ্ছে ফরজ গোসল ছাড়া, আর ফরজ গোসল ছাড়া কোনো গোসলের জন্য আপনি এতেকাফ বা এতেকাফের বাইরে গেলে সেটার জন্য আপনার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে, আপনার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।